এই ফাঁসটার মাঝে কলিমা যেটা, ও কলিমাটা নিয়ে আমি আপনার সামনে মাতমু আর এর লগে জুড়া দিমু এই গুণ। কলিমাটা কিটাও দেখোকা আমরা রাত আঙ্গুল কয়টা? পাঁচটা। কিন্তু বুড়ি ডিমর আর সাদত আঙ্গুলির মাঝখানে যতখান ফাঁক আছে অতখান ফাঁক চাইরো আঙ্গুলির মাঝখানে হইব নি? নিজের হাতে দিছে ইয়া দেখোকা। ওখানোর নাম হইল ইমান। কলিমা, কলিমা কইতে কিটা বুঝায়? ইমান বুঝায়। কলিমা বলতে ইমান বুঝায়। আর কলিমা বাদে যেটা আছে নমাজ, রোজা, হজ, যাকাত, এটা ইমান নাই, এটা ইসলাম, এটা আমল যারে হয়। কথাটা বুঝাইতে পারছি নি? এর লাগি আমার পয়লা দাবি থাকবো যে আমরার ইমান যদি শক্ত হয়ে যায় কি আর ইমান পরিপূর্ণতা লাভ করিলায় তে আপনি আমল তুলাও করুকা, আপনি নির্ঘাত ব্যস্ত তো অবশ্যই যাইবা, দুনিয়া তো সম্মানী, মরা যাওয়ার বাদেও আপনি ফিরিস্তা হলে জিন্দাবাদ দিয়ে আপনারে ব্যস্ত লইয়া যাইবা। কিন্তু আরো একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবা। সাহুকা আপনারা আইনো যারা বইছে নকলু প্রায় শিক্ষিত হইবা। দেখুন যান আমরা গণিত দ্বারাফাত তকলেও ফরছইন, একটা কি আরম্ভ নাইনি গো না, একটা কি সংখ্যা হইল 9 পর্যন্ত, একটা কি সংখ্যা 9 পর্যন্ত সংখ্যা। এর বাদে যদি আপনি আরো থোড়া বাড়াইতে চাইন তে 9 বাদে তো আরো 1 বাড়াইতে হইলে কিতা করা লাগবো? 10। তে 10 দিতে কিতা করতে হইব? 1 গালাত 0 নাইনি। 100 লিখতে হইলে কিতা করা লাগবো? আরো 0 দেওয়া লাগবো। আপনারা ওগুলো বুঝদার মানুষের লাগি বুঝেন যান, ও যে 0, এই 0টা হইল নমাজ, রোজা, হজ, যাকাত, জীবনের সারা নেকি যা আছে সারার নাম হইল 0। আর ডাইনে দি সংখ্যা যে 1 আছে ও গইল ইমান। মিশালটা বুঝাইতাম পারিয়াননি? আপনারা পুরা বুঝে পড়েননি? হ্যাঁ, এখন সংখ্যা যদি বামে থাকে আর 0 দিয়ে আপনি ওখান থেকে মক্কা শরীফ পর্যন্ত যাইন কি, আপনার ইগুর দাম আছে না নাই? মাথুন না দেখি, মাথা ঘুরাইয়া নাই হই রে। সংখ্যা যদি থাকে আর 0 দিয়ে আপনি ওখান থেকে মক্কা শরীফ গেছেন কি, কিন্তু 1 আছে গেলাত, দাম আছে না নাই? মাতুকা দাম বাড়ছে না নি? ওখান যে কোনো এক কারণে আপনার 1 মিটি গেছে, মাত বুঝাইতে পারছি, 1 মিটি গেছে। এখন কিতার মালিক আপনি? 0। ও তো ফসা দিয়া মশা বান্ধা, কোনো খামে আইব? হ্যাঁ, ও কইন ইমান নাই দৌড়ো, মাত বুঝছেন নি? এর লাগি আমরা নবী যখন জমিনও আইসেন তদানীন্তন আরব সমাজের বা তুলা লক্ষ্য করৌকা, আমরা পশ্চিম মুখা নমাজ পড়ি কিতার লাগি হলে হুকা, এই কথা হলোর জানা আছে? আল্লাহর ঘর, আল্লাহর ঘর বায়তুল্লাহ শরীফ নাইনি? কাবাতিস কাফতিস নাই, কাবাতিস শরীফ, কাবা শরীফ হবাই কেন আল্লাহর ঘর নাইনি? বায়তুল্লাহ, বায়তুল্লাহ শরীফ ফসমে দিয়ার লাগি আমরা ফসমে দি নমাজ পড়ি। হ্যাঁ, কাবা শরীফ আল্লাহর ঘর। কাবা শরীফ রসুল্লাহ যে সময় জমিনও ফয়দা হইন ও সময় মক্কার কাফির মুশরিক হলে 360টা মূর্তি দেবতা বানাইয়া খোদা বানাইয়া তারা কাবা শরীফ বরিয়া তৈছেন। এই কথা হলেও জানেন, আমি না কইলেও আপনারা জানা আছে। কতটা? 300। ইমাম সাহেব ওটা সাথ দেওয়ার ছবি সাহেব দোকান বুঝছেন কথা? রসুল যে সময় জন্ম নেই মক্কার জন্মিছেন না নিতাই, ইনো আরব কথা হইয়া তৈ তো আমরার মাঝে গরুয়া মাইর যেতা ওটা কিছু মিটবো। কিতাবাদি বালা করি পড়িলে এক জোড়াও ইসলামের মাঝে হিংসা বিদ্বেষ নাই। যে মুসলমানের মাঝে হিংসা আছে এই মুসলমানের খাতারও নাই। ওয়ামিন শাররি হাসিদিন হাসাদ, হাসাদ মানে হিংসা। হিংসা মুসলমানের থাকতে পারেনি না। আমরার মাঝে তো খালি দল, খালি দল, গুরু গুরু আর খালি খৈন মারামারি নাইনি? রসুলুল্লাহর সুরত একটা নাই। আমরা নবী যেন কাফ হা ইয়া আইন সাদ সূরা মরিয়ম বার করিয়া তাফসীরে রুহুল বয়ান বার করেন দিন তে দেখবা লেখা আছে রসুলুল্লাহর সুরত 3টা আল্লাহ দিসলা। হুকা সুবহানাল্লাহ।
এই তিনটা সুরত নবীর যদি কেউ মানিলায় তবে নবীর নূর না মাটি আমার লাগান না দশজনের লাগান ইটা প্রশ্ন আর করতো না, করলেও বুঝবো তার ইমান যাইব কি মাত পুচ্ছেন নি। হ্যাঁ, এর লাগি আমি অনুরোধ করমু যারা আলিম একতলাফ করেন বিভিন্ন বিষয় লইয়া কিতাব বালা করি চৌকা চাইলে সব সমাধান কিতাবের মাঝে আছে। আম মানুষের মাঝে ফাটল সৃষ্টি করিয়া দোলাদলি করা এটা আল্লাহর পছন্দ নয়। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমার রসিরে হলে এক ঐক্যবদ্ধ হইয়া আমার রসিদ ধরো, রুজুরে ধরো। আল্লাহর উদ্দেশ্য ওখান নাইনি, কিন্তু আমরা দৌকা দল 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 হইতে হইতে কত যে দল তার কোনো সীমা নাই। আর আল্লাহ কুরআন শরীফে কইছেন লা তুফসিদু ফিল আরদ, জমিন খার, জমিন তে আমরা খার, আল্লাহর জমিনও আল্লাহ তান বন্দারে কইয়া দিছেন লা তুফসিদু ফিল আরদ, এ বন্দা আমার জমিনও তুমিও আমার বন্দা ফসাদ করিও না। কিন্তু এখন কাছে এই ফসাদ ছাড়া কোনো জায়গা আছে? মাতুকা আছে? ফসাদে বরা তে আল্লাহর আইন মানা ওর না। মুসলমান দাবি করিয়ার হাসা কিন্তু আল্লাহর আইন মানা ওর না। আমার কথা কিছু লম্বই যাব, আমি সংক্ষিপ্ত আকারে আনতাম চাইয়ার। পয়লা কথা হইল ইমান। ইমান জিনিসটা কিতা আর ইমান জিনিসের মৌলিক বিষয়বস্তুটা কিতা ওখান হলে আমরা বাল্লা করে বুঝতাম হইব। আমরা তো পয়লা মসজিদও পড়ার সিস্টেম আছিল, এখন নাস্তিক মূর্ত দেখলে বার করছে তারা কিতা ও কেজি আরো কিতা কিতা নাম দিয়ে বার করছে না নি। সকালবেলা 7টার সময় মায় বাচ্চা লইয়া যাওয়া লাগে। হ্যাঁ, মসজিদের পড়ার রয়েছে নি কোনো জায়গার? আপনি আমি যা পড়িছিলাম মসজিদও টাইটেল উটেল ভাস করিয়া মৌলানা সাহেব প্রমাণ ঘুরি ফিরি দেখি আর ও মসজিদও রহনাইনু সারা জীবনের পড়া। মসজিদে গিয়া পড়িছিলাম না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাইটেল উটেল পড়িয়া দেখছি ওখানোর ব্যাখ্যা সারা জীবন, আর কোনটা নাই, অতিরিক্ত আর কোনটা নাই। তাইলে সাহেব হল আমি একান্ত হয়তো আমার জীবনের জাফার শেষ ওয়াজ হইতে পারে যদি আজকে আমার হায়াত ফুরাই যাইতে শেষ। এর লাগে আমি যেন যাই মনে করিও জীবনের শেষ হইলেই আর হইতাম চাই আর আল্লাহ আমরা সবরে ইমান দান করছইন আর এই দৌলতে ইমান খান লইয়া কয়বর পর্যন্ত যাইবার তৌফিক দিতা সবে হুকা আমিন। 2 নম্বর আল্লাহ বাচ্চা কাচ্চা দিছইন, নাতিনসা দিছইন, ওতারে শিকাইয়া তুইয়া যাইতাম আমি যে নীতি গতির উপরে আছি নাইনি। কিয়ামত পর্যন্ত আমার নসলটারে আল্লাহ ও নীতির উপরে রাখতা, বাতিল গুমরাত নিয়ে গুনটারে মারতা না সবে হুকা আমিন। আচ্ছা, এখন ইমানর আমি এটা বিভক্তি আপনার সামনে পেশ করছি। একটা হইল মুখে উচ্চারণ করা, মুখে যেমন মুখে উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলিমা, ই কলিমার মাঝে 2টা অংশ বুঝছেন নি। আপনারা কইতে পারেন বলে তো আইলানি আমরা কলিমা পড়াইতা করিয়া, কলিমার মাঝে তো মামলত। হ্যাঁ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মরবার সময় যদি কলিমা নসিব হয়ে যায় যত বড় গুনাহগার হোক ব্যস্ত যাইব, আল্লাহর নবী কইয়া দিছেন। কিন্তু নসিব হওয়া তো বহুত চাপ ব্যাপার নাইনি। যত বড় বিশ্ববিখ্যাত লিগৌকা দেখুন যান খান্দাত গিয়া আল্লাহ কইবা আমার লাগি দোয়া করিও মরতে যেন আল্লাহ ইমান নসিব, ইমান নসিব মানে কলিমা নসিব। ইখান তো অগ্লন নসিব হওয়া সম্ভব নাই। তে সম্ভব করতে গিয়া যেটা করণীয় এটা যদি কেউ করে তে সম্ভাবনা আছে আল্লাহ তার এই করণীয়র উপরে আল্লাহ তারে তৌফিক দিলে এইটা পারেন মরবার সময় কলিমা জবানো জারি হয়ে যাব। মাত বুঝছেন নি। এখন আমি ও কলিমার সম্পর্কে কইতে গিয়া আপনারা 3 ভাগ করছি। এক ভাগ হইল মুখ দি খোয়া, যেমন ওগলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 কথাই তোর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ খালি যদি কয় তে ইমানদার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যে কর অর্থ বিশ্বাস করিয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইকান তাই তাওহীদ বিশ্বাস করছইন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইন না তেরে সালত তাই মানছইন না। লা ইলাহা ইল্লাল্লাহ ইকানোর নাম হইল তাওহীদ, মানে আল্লাহ এক, আল্লাহর একত্ববাদ ই কথার মাঝে।
আর মোহাম্মদুর রসুল্লাহ যখন কইবা তখন এখানে রেসালত আপনি মানলা। মোহাম্মদুর রসুল্লাহ অর্থ কিতা? মোহাম্মদ আল্লাহর হুকলে মোহাম্মদ ও কয় টুকরো হইল? 2 টুকরা নাইনি? হ্যাঁ, এখন এই 2 টুকরা যদি আপনি অর্থ সহ বুঝিয়া মুখ দি খইন আর অর্থ বুঝিয়া অন্তর খান্ডে সীসা ডালা প্রাচীর থেকে আরো শক্ত করিয়া গাঁথিয়া থইন আর ওখানোর লোকের সঙ্গতি বা মিল রাখিয়া যদি আপনার জীবনের সকল খাম করইন তে আপনি ইমানদার। মরতে ইমান এমনিও আইবা মুখে দি, মাত পিচ্ছন্নি। ইমান যদি থাকে নাইনি, যার ইমান তাজা আছে আজানোর আগটা কি চিন্তা করবো আমার জুয়ের রক্তাইছে। কারণ পানির পিয়াস যদি লাগে একজনের তে কিতা টুকাইব? মাতুন না দেখি চাহ টুকাইব নি? কিতা টুকাইব? একজনের ইমান যদি থাকে তে হে টুকাইব। ইমানোর চাহিদা হইল নমাজ, হ্যাঁ, ইমানোর চাহিদা হইল রোজা, ইমানোর চাহিদা হইল জকাত, ইমানোর চাহিদা হইল নেকির যাবতীয় কাম। এক কথায় কথাটা বুঝাইতাম পারছি? যদি ইমান না থাকে তেও মসজিদের খান্দা ভাই মিয়া সাহেব আজান দিয়া কইরা ও ভাই এইকা নমাজ পড়িয়া যাইবা, কইব আমার শরীর ঠিক নাই। আমিও টাইমে যদি কই আজরাইলে ইয়া কইন বলে আমি আইছি তোমার ইনতাম কি, তে আজরাইলেই বুঝ দিতে পারবো নি? হ্যাঁ, এর লাগি ইমানদার সব সময় প্রস্তুত থাকে। আমি সব সময় রেডি আছি, আমার আজরাইল আইলেও আমি রেডি। ফাঁক সাফ সব সময় থাকতা, বুঝছেন নি? উজোর আপত্তি মানুষের আছে কেন আল্লাহ বুঝেন না? বুঝেননি? নিশ্চয় বুঝুন। উজোর আপত্তি তাকে যদি বলে আমি ফানি চইলে আমার ক্ষতি করে লিব গুছর ফট, তে তুই তৈয়মুম করো। তৈয়মুম এত পাওয়ারফুল জিনিস যেটা অজুর কামও কুলায়, গুছলের কামও কুলায়। মাত বুঝছেন নি? এখন আমি আপনার কাছে যে ইমান দে 3 ভাগ করলাম, 1 ভাগ হইল মুখ দি খোয়া। মাত পিচ্ছেন নানি? ও বা ওটা ফানি দেও না, কেন মুরব্বী সাহেব চাই দেয়া আপনি দেখাইলেন বললা। আচ্ছা না, চা নাইলে ওয়াজ বাদ দেওয়া চা খাওয়াইতে। আচ্ছা শুনুক, এখন কথাটা ফুরাইলে আসলে কলিমারে ভাগ করছি 3 ভাগ। একটা হইল মুখ দি খোয়া, আমার কথা বুঝরা না মনে হয় মাতন যান। 1 ভাগ হইল মুখ দি খোয়া, আর 2 নম্বর ভাগ হইল যেখান কইছি ওখানোর অর্থ জানিয়া কলবর মাঝে ওখান শক্তভাবে ফাত্তর থাকি আরো শক্ত করি আড়াইয়া তোয়া। ওগুর নাম হইল তস্তিক বিল জেনান। মুখ দি খোয়া যেটা, এগুর নাম হইল একরার বিল লেসান। মুখ দি খোয়া, অন্তর দি বিশ্বাস করা। ওকা অন্তর দি বিশ্বাস করা, একিন করা। বিশ্বাসটা কি? বিশ্বাস গু হালকা বোঝা যায়, একিন কইলে বোঝা যায় গু মজবুত। অন্তর দি কিটা করা? একিন করা। ও যে মুখ দি যেখান কইছইন ওখান অন্তর দি বেলা করে কিটা করতা? একিন করতা। আর ও তো ওখান খোয়া আর একিন লগে মিল রাখিয়া যে খাম ওখানাইতে চায় ওখানাইন করতা, আর ইনাইতে যেখান চায় না ইনাইন করতা না। কথাটা বুঝাইছে নি? মানে আমল বিল আরকান, বুঝছেন নি? আল্লাহ যত কাম কইছেন হালাল করবার কথা করতাম, আর যতটা নিষেধ করছেন নিষেধ থাকি বাঁচিয়া থাকতাম। যাই হোক, সময় কম, এই বিষয়টারে যদি আমি আরো খোলামেলা ভাবে মাথার যাইতে আরো লম্ব হইব।